আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার একাডেক্সে এসএইচএন লার্নিং প্ল্যাটফর্ম। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে কিভাবে কর্মদক্ষতার সূত্র ব্যবহার করে মোটর থেকে কতটুকু পানি উত্তোলন করা হলো সেটার ব্যবহার দেখাবো। আচ্ছা দেখো, একটি আমাদের কোশ্চেন দেওয়া আছে 1 কিলোওয়াট ও 70% কর্মদক্ষতা বিশিষ্ট একটি মোটর 30 মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। এখন কোশ্চেন হলো মোটরটি 5 মিনিটে কতটুকু পানি উত্তোলন করতে পারবে। এখন আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে, কি কি আমরা এখানে লিখি। এখানে এখানে আমার কিলোওয়াট, এটা হচ্ছে আমার প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা প্রদত্ত ক্ষমতা হচ্ছে, আমি এটারে প্রকাশ করব হচ্ছে পি প্রাইম। পি প্রাইম সমান হচ্ছে আমার 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট যা হচ্ছে 1000 ওয়াট। আচ্ছা, তারপর আমার কি দেওয়া আছে? কর্মদক্ষতা। কর্মদক্ষতা 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 দক্ষতা হচ্ছে ইটা। ইটা সমান হচ্ছে কর্মদক্ষতা 70%, যা হচ্ছে আমার 1/70। আচ্ছা, তারপর মোটর কত উচ্চতা? উচ্চতা হচ্ছে আমার উচ্চতা h ইকুয়াল হচ্ছে 30 মিটার। এখন হচ্ছে আমাদের সময়। এখন বলছে কত মিনিটে পানি উত্তোলন করতে পারে, তাহলে সময় t ইকুয়াল হচ্ছে কত? আমার 5 মিনিট। এখন মিনিট থাকলে তো আমার হবে না, এটারে নিতে হবে কিসে? এটারে নিতে হবে আমার সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ডে যেহেতু আমার 1 মিনিট, তাহলে 5 মিনিটে হবে আমার কত সেকেন্ড? 5 ইন্টু 60 গুণ হবে 300 সেকেন্ড। তো এখন আমরা এটা করতে হলে অভিকর্ষ ত্বরণ লাগবে। অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল 9.8 মিটার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এখন আমার এখান থেকে দেখতে হবে কর্মদক্ষতার সূত্রটা আমরা কি জানি। কর্মদক্ষতা ইটা ইকুয়াল আর পি হচ্ছে আমার কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা পি ইকুয়াল ওয়াট। আচ্ছা, আর পি এর সূত্র কি আমরা জানি? পি এর সূত্র হচ্ছে এম জি এইচ বাই টি। এখানে ভর এম আমরা বের করব। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এটা সূত্র জানি হচ্ছে কার্যকর ক্ষমতা বা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা হচ্ছে আমার যেটা এই যে প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে আমার প্রদত্ত ক্ষমতা। এখন আমরা ইমপ্লাইজ দ্যাট এটার মান কার্যকর ক্ষমতা মানে আমি কত দিছি এখানে দেখো পি, তাহলে কার্যকর ক্ষমতা পি আর প্রদত্ত ক্ষমতা পি প্রাইম। আচ্ছা, এখন আমি এখান থেকে দেখতেছি এটার আর গুণন যদি আমি করি, তাহলে এটার কত হবে? এটা নিচে মনে মনে 1 আছে। পি ইকুয়াল হচ্ছে ইটা প্রাইম। এখন আমি আলাদা আলাদা সূত্র বসাবো। দেখো, এটা সূত্র হচ্ছে কি আমার এম জি এইচ বাই টি
টি, এই যে আমি এখানে যেটা লিখছি এটা সূত্র হচ্ছে mgh/t ইকুয়াল, এখানে যেটা আছে আমরা এটা লিখব ইটা পি প্রাইম। আচ্ছা, এখন আমার এখান থেকে মান বের করতে হবে, যেহেতু m, তার মানে আমি আবার আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ যদি করি তাহলে উপরে থাকে mgh ইকুয়াল, আড়াআড়ি গুণ করলে ইটা পি প্রাইম টি। এখন আমার এখান থেকে মান বের করতে হবে m এর, তাহলে আমি mটা মানে ভর কত বলছে পানি উত্তোলন করতে পারে কতটুকু, তার মানে কত ভর, তাহলে m আমি বের করব। তাহলে m ভর m ইকুয়াল, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এটা গুণাকারে আছে, এটা নিচে ভাগাকারে চলে যাবে, ইটা পি প্রাইম টি বাই হচ্ছে জিএইচ। আচ্ছা, এখানে দেখো এখন মানগুলো আমি বসাবো। m এখান থেকে ইটার মান আমি তো আগে লিখে নিছি যে 70% ভাঙাইছি, 70% ভাঙালে 0.7, তাহলে 0.7 ইনটু, তারপর হচ্ছে আমার কত পি প্রাইম প্রদত্ত ক্ষমতা 1000, তারপর হচ্ছে ইনটু টি সময় হচ্ছে আমার কত 300 সেকেন্ড, মিনিট ছিল সেকেন্ডে করে নিয়েছি। তারপর হচ্ছে আমার নিচে হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8, তারপর হচ্ছে h হচ্ছে উচ্চতা হচ্ছে কত আমার 30 মিটার, তাহলে 30 মিটার। তাহলে আমরা একটু হিসাব করে দেখি কত আসে। আচ্ছা দেখো, আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে হিসাব করে বের করছি, এটা ক্যালকুলেশন করলে হয় হচ্ছে তোমার 714.29। তাহলে আমাদের m মানে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, কেজি, ঠিক আছে। তাহলে আমাদের এই হচ্ছে কত, এটা বের হলো। তাহলে সুতরাং আমাদের কত মোটরটি 5 মিনিটে কত কেজি, 714.29 কেজি পানি উত্তোলন করতে পারে। আচ্ছা, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো কিভাবে আমাদের কর্মদক্ষতার সূত্র প্রয়োগ করে কতটুকু ভরের পানি উত্তোলন করা যায়। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।